আমি একটা ভিটামিন দিয়েছি। ওনার যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হচ্ছে একটা সুস্থ পরিবেশ আর যত্ন। আমার মনে হয় সেটা কোনো ডাক্তার নয়, আপনারাই দিতে পারবেন। আসছি। এই নাও কথা বলো। হ্যাঁ নমস্কার। নমস্কার। জিজ্ঞেস করছি আপনাদের ওখান থেকে রিসেন্টলি কেউ মিসিং হয়েছে? হ্যাঁ আমাদের এক আবাসিক মহিলা। আজকে আমরা থানায় যাচ্ছি মিসিং ডায়েরি করতে। জিজ্ঞেস করছিলাম কি ওনার নাম পরিচয় কিছু জানেন? দেখুন বহু বছর আগে ওনাকে রাস্তা থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে স্থানীয় লোকেরা আমাদের এক আশ্রমে দিয়ে গিয়েছিলেন। আমাদের এখানে মাস 6 হলো ওনাকে পাঠিয়েছে। আজ অবধি কেউ ওনার খোঁজ নেয়নি। ওনার গলায় একটা লকেট ছিল, তাতে আর এ লেখা। সেই থেকেই রাধা মাধবের ইচ্ছায় আশ্রমে ওনার নাম রাখি রাধা। ওনাকে যখন আমাদের আশ্রমে আনা হয় তখন ওনার ব্যক্তিগত সম্পত্তি বলতে ওই লকেটটাই ছিল। ওটা এখন আমাদের লকারে রাখা আছে। শুনুন না, বলছিলাম থানায় মিসিং ডায়েরি করার কোনো প্রয়োজন নেই। কালকে আমি আর আমার স্ত্রী রায়কিশোরী তলা থেকে ফেরার সময় একজন মহিলাকে একটা হুইল চেয়ারে দেখি। আমরা ওনাকে আমাদের সঙ্গে বাড়িতে নিয়ে এসেছি, উনি আমাদের সাথেই আছেন। আমি আমি আপনাকে ওনার ছবি পাঠিয়ে দিচ্ছি, আপনি দেখে একবার কনফার্ম করবেন প্লিজ। হ্যাঁ হ্যাঁ পাঠান পাঠান। 1 মিনিট। ছবি পাঠাচ্ছি। হ্যাঁ দেখছি। হ্যাঁ এই তো পাঠিয়েছি। হ্যাঁ উনি 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 তো। হ্যালো, হ্যাঁ উনি আমাদের আবাসিক রাধা। কিন্তু ওনার সঙ্গে যিনি আছেন উনি কি আপনার স্ত্রী? হ্যাঁ। আপনার স্ত্রী তো খুব বড় মনের মানুষ। আপনি চেনেন ওনাকে? চিনি, খুব ভালো করে চিনি। প্রতি বছর উনি আমাদের আশ্রমে এসে অর্থ সাহায্য করেন। এই তো গতকাল এসে 10,000 টাকা দিয়ে গেলেন। আখি কাল আশ্রমে গিয়ে 10,000 টাকা দিয়েছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার এইটুকুই জানার ছিল। থ্যাংক ইউ সো মাচ। ডাক্তার কি বললো? ডাক্তার বললেন যে ওনার শরীরে অনেক দুর্বলতা আছে, আরও কি কম আছে বললেন। এটা দিলেন, বললেন এর মধ্যে যে টেস্টগুলো আছে ওই টেস্টগুলো করতে হবে। আরও যেটা বললেন যে ওনার থাকার জন্য একটা সুস্থ পরিবেশ দরকার, যত্ন দরকার, ভালো ভালো খাওয়া দাওয়া, যত্ন, যেগুলো কাছের মানুষেরা আর কেউ করবে না। এই অবস্থায় আমি ওনাকে কাজ ছাড়া করতে পারবো না। ওনাকে আমি আমার কাছেই রাখবো। ওটা আপনি আপনার কাছেই রাখুন, আমি ওনাকে নিয়ে যাচ্ছি। ঘোড়া, ঘোড়া! হ্যাঁ মামা। কে করেছে এটা? কোনটা? আমার ছবিতে মালা কে দিয়েছে? মামা বিশ্বাস করো আমি জানি না এটা কে করেছে। জানিস না মানে নাকামি হচ্ছে? হ্যাঁ দেখছিস আমাকে মেরে মালিক হবি না তাই এখন থেকে আমার ছবিতে মালা দিয়ে রেখে দিয়েছিস। না মামা আমি করিনি এগুলো। ওই আখিকে কিডন্যাপ করা হয়নি কেন? মামা ট্রাস্ট মি সবকিছু ঠিকই ছিল। কালুরাও পিছুও নিয়েছিল, কিন্তু গৌরব বুঝতে পেরে পুলিশকে ফোন করে দেয়। সেই জন্য তো কালুর আর সেকেন্ড অ্যাটেম্প নেয়নি। লাস্ট চান্স দিচ্ছি তোকে, কাজটা ভালো করে কর।
না হলে এই মালাটা তোর ছবিতে টাঙিয়ে দেব, বুঝতে পেরেছিস? এই! কে তুমি? কে তুমি? আমি নতুন ঢুকেছি স্যার। নতুন? রমেশ! তুমি এখানে কি করতে এসছো? তোমাকে তো মামার সামনে আসতে বারণ করা হয়েছিল, তাও কেন এসছো? আমি তো আপনার জন্যই জল আনছিলাম, হঠাৎ করে উনি চলে আসবেন বুঝতে পারিনি। এই শোনো, এই মালাটা এখান থেকে নিয়ে যাও, আর এরপর থেকে খেয়াল রাখবে এই চেম্বারে আমি আর মামা ছাড়া যেন কেউ ঢুকতে না পারে। কতগুলো মালা ছিঁড়বে তুমি প্রিয়রঞ্জন? এবার আসল মালা পরবে, যেটা ছেঁড়ার জন্য তুমি আর থাকবে না। নাও গো নাও, ভিআইপি এসে গেছে। এখন তোমরা আবার কেউ জল নিতে পারবে না, এখন উনিই আগে জল নেবেন। ওরাই কি আছে, দেবাদার জোরে ক্ষমতা দেখায়। দাঁড়াও না, বিয়েটা একবার হতে দাও, তারপরে সব বেরিয়ে যাবে। তবে কি মনে হয় জানো, ছেলেরও বোধহয় কিছু কেচ্ছা আছে। তা তোমরাই বলো, অত বড় লোক বাড়ির ছেলে এরকম বস্তির মেয়েকে বিয়ে করতে কখনো রাজি হয়? বলুন। বলছি ব্যস্ত? না, বলুন। আজ বাবা মা তোমাকে আশীর্বাদ করতে যাবে। আজ আশীর্বাদ? কই, আমি কিছু জানি না তো। বরের সঙ্গে কথা বলছে। তোমার মা বাবা জানেন? জেনে আমার হয়ে গেছে, তুই নে। আমি একটু পরে কথা বলছি। দাঁড়া। আজ থেকে সমতা জল ভরতে এলে ওকে লাইনে দাঁড়াতে হবে না। যা, লাইনে দাঁড়িয়ে পড়। দুই শালিক, দুই শালিক, দুই শালিক।